আসসালামু আলাইকুম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশে যত গভর্নমেন্ট ওয়ার্কার আছেন, যত সরকারি কর্মকর্তা আছেন, যত নিউজ রিপোর্টার আছেন, আপনারা যদি এখনও আমাকে ভাইরাল করতে না চান, আমি অটো ভাইরাল হয়ে যাচ্ছি। এখন আপনাদেরকে মোবাইলে পড়তেছি, এরপরে আমি আসবো না। আমার কথাকে আরেকজন যে আপনাকে অফিসে আপনাকে চড়াবি, জলদি ভাই পাঠাইছি, বিভিন্ন গ্যাং বাইরে হয়ে যাবি, বিভিন্ন শত্রু বাইরে হয়ে যাবি। আপনাকে পাওয়ার আপনাকে চালাতে সমস্যা হবে। আর আমার যদি কিছু হয়ে যায়, বাংলাদেশ সব জনগণ আপনাদের উপর খেপে যাবি। তাহলে পরে আপনাদের উপরে হস্তক্ষেপ করা হয়েছে। আমার যা পাওয়ার আমি দাবাই ফেলেছি। আমি আমার আর কোনো পাওয়ার ব্যবহার করব না। ভিডিও যা করে ফেলেছি। এখন মিজানুর রহমান আজহারী, এটা রাষ্ট্রীয় ক্ষমতা। আপনারা বাংলাদেশের এতদিন দেশ চালাইছেন রাষ্ট্রীয় কায়দায়। এখন আপনারা কেউ কাছে বান্ধা না। আপনারা আমার বাসায় আসবেন, আমরা আপনার খেদমত করার সুযোগ দেবেন। আল্লাহর রহমতে আমরা আপনার খেদমত করব। এই জায়গা থেকে আপনারা আস্তে আস্তে সব ডিটেল পড়বেন। এখানে আসবে বাংলাদেশের আর্মি প্রধান, বিজিবি প্রধান, পুলিশ প্রধান, বাংলাদেশের ডক্টর ইউনূস, সমন্বয়কের সব লিডার, আওয়ামী লীগের সব লিডার, বিএনপির সব লিডার। যাদের ভিসা ক্যান্সেল হয়ে গেছে তাদের ভিসা দিয়ে দেন। যারা বাইরে পলাই যে আছে তাদের সব কিছু ঠুই নেন। দেশে আসার জন্য তাদেরকে রিকোয়েস্ট করেন। দেশে এসে এটা রাষ্ট্রীয় কায়দায় সব মিটিয়ে ফেলে সব একবারে ঝামেলা নতুন করে বাংলাদেশ গড়া হবে। বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র ইসলামিকভাবে হবে। যত টাকা মারিং হয়েছে সব টাকা ধুয়ে মুছে দেওয়ারও ব্যবস্থা থাকবে এবং ইসলামিক ফাউন্ডেশন থাকবে, সেই ফাউন্ডেশন ডোনেশনের ব্যবস্থা থাকবে। সে টাকা কোন কোন দেশে আছে যারা যে দেশ দিচ্ছে না, এটা বাংলাদেশ গভর্নমেন্ট মানি, গভর্নমেন্ট ফেরত নিয়ে এসে আপনাকে অ্যাকাউন্টে জমা করাই দেবে, সমস্যা নেই আপনাকে। কথা কি বুঝেছেন? সুইজারল্যান্ড ব্যাংকের নামে কেস হবে, আমেরিকার নামে কেস হবে। এখন আপনারা বাংলাদেশকে আপনারা রক্ষা করেন। বাংলাদেশে আপনারা ভালোবাসেন। যে কত হাজার আওয়ামী লীগের লোক ইন্ডিয়া পলাই আছে, বাইরের দেশে পলাই আছে, দেশে ঢুকতে হচ্ছে, সবাই ঢুকতে দেওয়া হবে। বিএনপির লোক আছে, সব ঢুকতে দেবে, সব কেস অনায়াসে বাতিল হয়ে যাবে, বাংলাদেশ নতুন দেশ হয়ে যাবে। তাহলে আপনারা এখন যারা কাজ করতেছেন কাজ করেন এবং সব দপ্তরের মাগুরা, বাংলাদেশের যত ডিফেন্স টিম আছে সব ডিফেন্স টিমটা বলা হচ্ছে মাগুরা চলে আসবেন, মাগুরার ভিতরে কোনো পিস্তল নিয়ে ঢুকবেন না, সব খালি হাতে। আমরা কেউ আমাদেরকে আমার একটা এজেন্ট মাগুরার ভিতর থাকতেছে না, এটা আমার গ্যারান্টি। সব খেতে দিচ্ছে, আমাদের ভাই ব্রাদার থাকতেছে। আপনারা আসলে মাগুরা কোনো হইচই হবে না। আমরা মাগুরা হাসিয়ে খেলে, আমরা ইসলামিক কায়দায় পার্টি করে আমরা উৎপাদনা করব এবং এটা আমরা খুশি সবার জন্য ভাগাভাগি করব। এবং সবাই যত মৌলানা আছেন, যত আছেন, হাফেজ আছেন, সবাই ওয়েলকাম। মুফতি, মৌলানা, মিজানুর রহমান আজহারী বসে, আমার বেশ 5 জন আছেন, ওই 5 জন বসে মিজানুর রহমান আজহারী যদি প্রেসিডেন্ট হতে চায় সে প্রেসিডেন্ট হবে। এবং সে যদি কয় কিনা আমি হব না, ওই 5 জনের ভিতরে ওই 5 জন এক এক করে বলা হবে। বলার পরে বাংলাদেশের জনগণের সবার মতামত নিয়ে তারপরে দেশের বর্তমান এই সমস্যায় প্রেসিডেন্ট চয়েস করা হবে। ওই এক সমন্বয়ক এক রাত্রি বানায়, সমন্বয়কের উপর 5 দিয়ে সমন্বয়কে প্রেসিডেন্ট চয়েস করলাম না। জনগণ প্রেসিডেন্ট চয়েস করবে, তারপরে ভোটাভুটি হবে। ভোটাভুটি হওয়ার পরে ওই 5 জনের ভিতরে যাদের মনে চায় ভোট হবে, যাদের ভোট দিতে মনে চায় ভোট দিয়ে সে প্রেসিডেন্ট চুইজ হবে। চুইজ হওয়ার পরে বাংলাদেশে এর ভিতরেই বাংলাদেশে আইন চলে আসবে। এখন কোরআন শরীফ আইন এবং যেসব আইন এতদিন বাংলাদেশে চলেছে হাইকোর্টেতে দেখানো হবে। হাইকোর্টেতে দেখানো হলে পরে যদি হাইকোর্টেতে মনে হয় ওই আইন বাংলাদেশের জনগণের জন্য ভালো হবে, তাহলে ওই আইন রাখা হবে। যদি মনে হয় কেউ জনগণের বিরুদ্ধে হবে, ঠিক আছে, সরকারেরও লাভ নেই, জনগণেরও লাভ নেই, তাহলে ওই আইন শুধু বিদেশিদের লাভ, তাহলে ওই আইন বাংলাদেশের জন্য বহিষ্কার করা হবে। ঠিক আছে, এই সব নিয়ে আইন কানুনের কথা। এখন আমি আবারও বলতেছি, বাংলাদেশে যারা আছেন সবাই মাগুরার ভিতরে ফুল সিকিউরিটি দেন। মাগুরার ভিতরে ফুল সিকিউরিটি, একটা চোরু মাগুরার ভিতরে থাকবে না, একটা খারাপ লোক মাগুরার ভিতরে থাকবে না, ফুল সিকিউরিটি মাগুরা থাকবে। আমি খানিকের ভিতরে মাগুরা ঢুকতেছি। এখন বাজে মনে হয় আড়াইটা, আজকে 2:30 বাজে। এখন আজকে সন্ধ্যের ভিতরেই মাগুরা ফুল সেফটিতে চলে যাবে, পুলিশের আন্ডারে, আর্মির আন্ডারে, বিডিআরের আন্ডারে। আপনাদের চাকরি দেওয়া হয়েছে কি বালছিরার জন্য নাই। আপনারা জনগণটা দেখাই দেন, আপনার জনগণটা যে সময় সেবা দেন, সাপোর্ট দেন, ভালোবাসা দেন। কি গাড়ি ভরে ভরে পানি নিয়ে আসবেন, যত মানুষ মাগুরায় আসবে সবাই পানি থেকে যেন না হয়। আর্মি যশোরতে আর ক্যান্টনমেন্টে রান্ধে খাবার নিয়ে আসবেন। মাগুরার জন্য কোনো খাবারের কেউ রান্ধে দিতে হবে না, আর্মি দিবি। বাংলাদেশের আর্মি কাজ করতেছে না, দেশে কেন কী কাজ করছে? যত খাবার রাঁধতে হয় সব আর্মি রাঁধবি, বিডিআর যে খাওয়াতে হয়, পুলিশ যে খাওয়াতে, যারাই খাওয়াতে, আর্মি হচ্ছে খেদমতের কাছে ব্যস্ত। এখন এতদিন দেশের সাথে ব্যস্ত ছিল, এই খেদমতের পরে আর্মি যাবে যুদ্ধে। ঠিক আছে, আপনার রেডি হন। আর আজকে এখনতেই যশোর ক্যান্টনমেন্টে যত আর্মি আছে সব মাগুরা, ঢাকায় যত আর্মি আছে সব মাগুরা। আজকে রাত্রিটি মাগুরায় বসা হবে। যত পুলিশের সব মাগুরা প্রত্যেকটা মসজিদে অ্যানাউন্সমেন্ট হবে। মাগুরা সবাই তোমাকে এলাকা ঠিক করো, সাজাও,
তোমাদের এলাকায় গণ্যমান্য ব্যক্তিরা আসতেছে, প্রত্যেকটা মসজিদে অ্যালার্ম হবে, প্রত্যেকটা টিভি নিউজ চ্যানেলে দেখা হবে। আপনারা মাগুরা সবাই বাসি সব বাসা ক্লিয়ার করেন, বাসা সাফ করেন, আশেপাশে ক্লিন করেন। আপনাদের মাগুরায় নামি দামি ব্যক্তি আসতেছে বিশ্বের, জাকির নায়েক আসবে, মিজানুর রহমান আজারি আসবে, আজকে অথবা কালকে আসবে। আপনারা এখনই সবাই ক্লিয়ার করে ফেলেন। টাকা ডোনেশন টাকা ডোনেশন করে মাগুরা পৌরসভার ভিতরে পৌরসভা ক্লিয়ার করে ফেলতে হবে। বাইরের থেকে দোকানপাট হবে মাগুরায়, দোকানপাটগুলো বসতে দিয়ে দিতে হবে আজকে রাত্রির মধ্যে। কালকে আজকে রাত্রি না হোক, কালকে না হোক, পরশু দিতে তো পুরোপুরি কাজ করতে হবে, না করে তো উপায় নেই। কথা কি বুঝতে পারিছি? তাহলে পরে ফুল মাগুরা এখন থেকে নিয়ন্ত্রণ চলে আসে। মাগুরা ডিসিএসপি আপনারা কাজ চলে আসেন, এতদিন তো খাইছেন, এখন কিছু ডোনেশন আপনারাও দেন, ঠিক আছে? পুরো মাগুরা সাজাই ফেলেন। আর আপনারা ঢাকার যত লোক আছেন সবাই চলে আসেন। আর আমার কথা আপনারা মনে করবেন না ছাগল পাগল। আমার আইডেন্টিফাই আমি ফুল আইডেন্টিফাই। আমি মোহাম্মদ অলিউল্লাহ, আমি প্রেস, আমি সাংবাদিক, আমি নিউজ রিপোর্টার, আমি লয়ার, আমি উকিল, আমি বাংলাদেশের রাষ্ট্রীয় উকিল, আমি বাংলাদেশের গভর্নমেন্ট উকিল, আমি সচিব, আমি জজ, আমি সব কিছুই, এবং আমি ইন্টারন্যাশনাল। তাহলে পরে রাষ্ট্রীয় কায়দায় সবাইকে বলা হচ্ছে আর্মিরে এর ভিতরে ভলেন্টিয়ার ঢুকতে দিয়েছে, আর্মি হচ্ছে ভলেন্টিয়ার খাবারের জন্য। তাহলে পরে ওই জায়গায় ব্যবস্থা করুন, আগামী 10 দিনের ভিতরে পুরো বাংলাদেশ ক্লিয়ার হয়ে যাবে। বাংলাদেশ কি ইনশাল্লাহ। এই বলে পর্যন্ত রাখতেছি, আপনারা সবাই আপডেট দেন। খানিকক্ষণের ভিতরে আমি মাগুরা ঢুকবো। মাগুরা ঢুকে যখন আমি চিত্র দেখি ফুল চেঞ্জ, আগের মতনই। প্রত্যেকটা মসজিদে মাইকে বলা হয়েছে আমাদের মাগুরা আপডেট হয়ে যাচ্ছে, সবাই তোমরা রেডি হয়ে যাও, ছেলে পেলে সব নতুন কাপড়, সব ভিআইপি দেখতে দেখা যায় ব্যাপারটা ইনশাল্লাহ।